হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আমি আপনাদের দোয়া ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো শালগম দিয়ে গরুর মাংস রান্না করে। তো শালগম দিয়ে গরুর মাংস রান্না করার জন্য প্রথমে শালগমটা কেটে নিতেছি। শালগম কাটার পরে ভালো করে ধুয়ে শালগম গুলো সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। শালগম গুলো সিদ্ধ হওয়ার পর একটা জাকিতে নিলাম। শালগম সিদ্ধ করার শেষ, এখন গরুর মাংস রান্না করার পালা। তো গরুর মাংস রান্না করার জন্য সব মশলা একসাথে দিয়ে গরুর মাংস রান্না করব। তো দেখেন এক এক করে আমি সবগুলো মশলা একসাথে দিয়ে দিতেছি। সব মশলা একসাথে দেওয়ার পরে জাকানাকা মাখামাখি করে নিতে। মাখামাখি করার পরে এখন গরুর মাংসটা চুলাতে বসে দিব। তারপর গরুর মাংস সিদ্ধ হওয়ার পরে এবার শালগম গুলা দিয়ে দিব। শালগম গুলা দেওয়ার পর 5 মিনিট পরে চুলাতে নামাই ফেলবো। এই তো দেখেন আমার শালগম দিয়ে গরুর মাংস রান্না করা শেষ। শালগম দিয়ে গরুর মাংস কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। শালগমের সাথে কিন্তু আমি আজকে অনেক কিছু রান্না করছি। আজকে কিন্তু আমি দেশি মুরগি রান্না করছি, শালগম দিয়ে গরুর মাংস রান্না করছি, ভর্তা বানাইছি। তারপর সিম দিয়ে আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করছি। সিম দিয়ে আলু দিয়ে শুটকি দিয়ে আমার অনেক পছন্দ। তারপর পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে রুই মাছ রান্না করছি। দেখেন রুই মাছের কালারটা অনেক সুন্দর হয়েছে, খাইতে আরো মজা হয়েছে। তো তারপর টমেটো দিয়ে গুঁড়া মাছ রান্না করছিলাম। তো আজকে আমার রেসিপিগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।